আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন কারোর উপর রাজি খুশি হয়ে যান, তখন তার চালচলনকে এমনভাবে পছন্দ করে থাকেন, সেটিকে দুনিয়ার মানুষের সামনেও প্রকাশ করে থাকেন যে আমি এই বান্দা ও বান্দির উপর রাজি হয়ে গেছি। যদি আল্লাহ চান তাহলে এমনটি করেন এবং তার সাথে এমন অলৌকিক কিছু ঘটনা ঘটান যাতে হয়তোবা মানুষ বুঝতে পারে যে এই বান্দা ও বান্দির উপর মহান আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সকলকেই জানিয়ে রাখি যে একটি গ্রামের মধ্যে একটি মেয়ে বসবাস করত, আর সে খুব পরহেজগার ছিল। সে কোনো কারণে নামাজ ছাড়তো না। হয়তোবা এটা একটি বড় কারণ ছিল। মহান আল্লাহ তাআলার রহমত তার উপর সৃষ্টি হচ্ছিল এবং তার আখিরাতও মজবুত হচ্ছিল। যখন এই মেয়েটি সামান্য যুবতী হয়ে উঠল, তখন তার বাবা মা তার বিয়ের দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, আর এ কারণে একটি সুযোগ্য পাত্র খুঁজে বিয়ের দিনক্ষণ ঠিক করে নিল এবং সে পর্যন্ত সেই দিনও চলে আসলো যেদিন এই মেয়েকে বিদায় দিতে হবে। এবার বরপক্ষ যারা ছিল ইতিমধ্যে তারা বিয়ে করার জন্য রাস্তায় চলে আসলো, আর এদিকে মেয়েটি সেজে গুজে বসেছিল। তখনই হঠাৎ করে নামাজের ওক্ত চলে আসলো। আমরা সকলেই জানি যে যে কোনো অবস্থাতেই থাকি না কেন, যে কোনো সমস্যাতেই পড়ি না কেন, সব অবস্থাতেই নামাজ আদায় করতে হবে। কেননা নামাজ মুসলমানদের উপর ফরজ। নামাজ যে ছেড়ে দেয় তা মাফ করা হবে না। কিয়ামতের দিন যে বিষয় নিয়ে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সেটি হলো নামাজ। এবার এই যে মেয়েটি ছিল সে খুব পরহেজগার ছিল। সে সব সময় মহান আল্লাহ তাআলার কাজে ব্যস্ত থাকত, অর্থাৎ আল্লাহর গুণগান ও জিকির আজগার করত। কিন্তু সেই দিন একটি আশ্চর্যজনক ঘটনা সবার সামনে এসেছিল। মানে এই যে মেয়েটি দুলহান সেজে বসেছিল, মানে খুব সুন্দর করে সেজে বইয়ের রূপে বসেছিল, যেহেতু তার আজকে বিয়ে ছিল। আর যখনই নামাজের ওক্ত হলো, সঙ্গে সঙ্গে মেয়েটি তার মাকে বলতে লাগলো, মা, নামাজের ওক্ত হয়ে গিয়েছে আর আমি নামাজ পড়তে চলে যাচ্ছি। এই মুহূর্তে মেয়েটির মা বলতে লাগলো, বেটি, বরপক্ষ কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িতে চলে আসবে। তুমি যদি নামাজ আদায় করতে যাও তাহলে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, আর তোমাকে যে এতটা সুন্দর দেখা যাচ্ছে সেটি থেকে কিছুটা হলেও কম সুন্দর দেখা যাবে। এজন্য সবচেয়ে ভালো হবে যে তুমি নামাজ আদায় করতে যেও না। কিন্তু সে মেয়েটি ছিল আল্লাহর প্রিয় বান্দি। সে বলতে লাগলো, এ দুনিয়ার পরোয়া করি না, পাত্রপক্ষেরও পরোয়া করি না যে আমার জন্য কি ভাববে। আমি আমার মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে মুখ দেখাবো। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু আর শুধুমাত্রই আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কেননা নামাজ মুসলমানদের উপর ফরজ। আমি নববধূ হই বা না হই, মেকআপকে খারাপ করার জন্য নামাজ থেকে দূরে সরে যাই, মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার উপর নারাজ হয়ে যায়। বরং সবচেয়ে এটি উত্তম হবে যে আমি নামাজ আদায় করে নেই। এমন কথা শুনে তার মা খুব জেদ করতে লাগলো আর বলতে লাগলো, তুমি এমনটি করো না মা, আমাদের দুর্নাম হবে। মেয়েটি কোনোভাবেই রাজি হলো না আর বলতে লাগলো, মা, আমি তো আল্লাহকে রাজি করতে চাই, আমি তো আল্লাহকে মুখ দেখাতে চাই। আমার ভাগ্যে সেটাই হবে যা আমার ভাগ্যে লিখে রেখেছেন, আর সেটাই হয়ে তবে বন্ধ হবে। বন্ধুরা, এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি নামাজ আদায় করতে চলে যাচ্ছি, আপনাদের সকলকেই জানিয়ে রাখি। এরপর মেয়েটির মায়ের চোখে পানি চলে আসলো, আর সে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে আসলো। আর দ্বিতীয় দিকে মেয়েটি ছিল খুবই আল্লাহ ওলি ছিল, যার হৃদয়ে ঈমানের আলো ঝকঝক করছিল। এরপর সে সঙ্গে সঙ্গে অজু করার জন্য গোসলখানাতে চলে গেল। সে সেখানে গিয়ে অজু করতে লাগলো। বন্ধুরা, আমরা এটা তো সবাই জানি যে বধূকে সাজাতে অনেক সময় লাগে,
কিন্তু মেয়েটি এই কথার একটুও পরোয়া করল না যে পৃথিবীর মানুষ আমার জন্য কি ভাববে। সে এটা ভাবল যে মহান আল্লাহু তাআলা আমার জন্য কি ভাববে। কোথাও আল্লাহু তাআলা যেন আমার উপর নারাজ না হয়, এজন্য সে অজু করার জন্য চলে গেল। তারপর সে অজু করলো এবং অজু বানিয়ে নামাজ আদায় করা শুরু করলো। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে মেয়েটি নামাজ আদায় করতে শুরু করলো, মেয়েটি যখন সেজদায় চলে গেল সঙ্গে সঙ্গে তার রূহ কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত সুন্দর মৃত্যু আল্লাহ তাআলা এই মেয়েটিকে দিয়েছিলেন। একবার ভেবে দেখুন, যদি মহান আল্লাহ তাআলা আমাদের উপর সামান্য পরিমাণ রাজি হয়ে যায় তাহলে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব। আরেকটি কথা এমন যে যখন মৃত্যুর সময় চলে আসবে সে একটি সময়ও বেশি দেরি করবে না, তো তাকে আগেও নিয়ে যাবে না। আপনি এ কথাটি একটিবার চিন্তা করুন। দুলহান মানে মেয়েটি বর পক্ষের কথা চিন্তা না করে সে সেজদায় নিজের মাথা ঝুঁকিয়ে নিল। আর শুধুমাত্র এটি একটি কারণ ছিল, আল্লাহু তাআলা তাকে পছন্দ করেছিলেন। মহান আল্লাহু তাআলা তার কাছে ডেকে নিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার যখন বরপক্ষ বাড়িতে পৌঁছে গেল, মেয়েটির বাবা মা তার ঘরের ভিতরে প্রবেশ করলো নিজের মেয়েকে নিয়ে আসার জন্য। কিন্তু তার মা ঘরে প্রবেশ করে দেখল তাদের মেয়েকে মহান আল্লাহু তাআলা রাজি করার জন্য সেজদা অবস্থায় উঠিয়ে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহু তাআলা রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করি যেন তিনি আমাদের ভালো মৃত্যু নসিব করেন, আমিন। মানে এই কথাটিও একবার ভেবে দেখুন আমাদের কি অবস্থা হবে। আমরা নিজেরাই যারা নামাজ পড়ি না, আমাদের সেজদা অবস্থায় মৃত্যু কেমন করে হবে। আর এটি খুবই বড় কথা যার উপর খেয়াল করবেন। একবার কথাটি চিন্তা করে দেখুন, যদি মেয়েটি তার মায়ের কথা মেনে নিত তাহলে কি হতো। এমনিতে তার মৃত্যু হওয়ারই ছিল। যদি মেকআপ অবস্থায় সে এই দুনিয়া ছেড়ে চলে যেত, হয়তো নামাজ ছেড়ে দিত, তাহলে আল্লাহু তাআলা তার উপর কতটাই বা খুশি হতেন। আল্লাহ অন্য রকম করে কিছু ভেবে রেখেছিলেন। হয়তো মহান আল্লাহু তাআলা নিজের বান্দিকে সেজদা অবস্থাতেই নিতে চেয়েছিলেন। এটি মহান আল্লাহু তাআলার অনেক বড় একটি দয়া ছিল সেই মেয়েটির উপরে। আর মহান আল্লাহু তাআলার বড় একটি কারিশমাও দেখালো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।